বর্তমান সরকারের কাছে সবিনয় অনুরোধ করতে চাই, আপনারা রাষ্ট্রকে সংস্কার করার উদ্যোগ নিয়েছেন, রাষ্ট্রকে সংস্কার করতেছেন, গণমাধ্যমকে সংস্কার করার চেষ্টা করা হলে আমরা মিডিয়া কর্মীরা আপনাদের বিরুদ্ধে লিখতে বাধ্য হব। এমনকি আমরা সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে আরো কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করব। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা সাংবাদিকতা করি, রাজনীতি করি না, কারো পক্ষে চামচাগিরি করি না। আমরা স্বাধীনভাবে পালন করবো, স্বাধীনভাবে লিখবো, এটাই আমরা চাই। কিন্তু কিছু দুর্বৃত্ত সাংবাদিককে প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে, সেটা কারো কাম্য নয়। আমরা দেখেছি এই ছাত্র আন্দোলন থেকে বর্তমান গতকালকে পর্যন্ত বিভিন্ন পত্রিকা অফিসে, টেলিভিশন অফিসে হামলা হয়েছে। আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে হামলা, আমরা দেখেছি বিবিসি টেলিভিশনে হামলা, আমরা দেখেছি এটিএন নিউজে হামলা, আমরা দেখেছি সময় টিভিতে হামলা। আমরা কোনো হামলা, কোনো ভাঙচুর চাই না। যে বাংলাদেশে গণমাধ্যম সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো কিছু প্রশ্ন থাকতেই পারে। একটা জায়গাতে ঘটনা, বেশ কিছু মানুষ থাকলে বা বেশ কিছু প্রতিষ্ঠান থাকলে প্রশ্ন আসতেই পারে, কিন্তু একথা সত্য যে বাংলাদেশের গণমাধ্যম সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু আজকে ন্যাক্কারজনকভাবে স্টুডেন্ট মিডিয়া গ্রুপের বসুন্ধরার যে কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, সেটি আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। যে ভিডিও ফুটেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি, তাতে মনে হয়েছে চিহ্নিত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার সাথে জড়িত এবং তারা ইচ্ছাকৃতভাবে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য হামলা করেছে এবং এই হামলার জন্য তারা সুকৌশলে এই কার্যক্রমটা পরিচালনা করেছে। বিগত সরকারের আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানগুলো। আমরা দেখেছি যারা দুর্নীতিবাজ ছিল সেই দুর্নীতিবাজদের মুখ উন্মোচন করে দিয়েছে এই গণমাধ্যমগুলো। এই গণমাধ্যমগুলোর আজ কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে, আমরা স্পষ্ট দেখেছি তারা এই হামলার সঙ্গে জড়িত, স্পষ্টভাবে তাদের দেখা গেছে। তারপরও এখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বারবার বলা হচ্ছে এই রাষ্ট্র সংস্কার হচ্ছে, এই রাষ্ট্রের নতুন দিন শুরু হয়েছে। গণমাধ্যমকে ভয়ের মধ্যে রেখে, গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনো রাষ্ট্র সংস্কার হতে পারে না। আপনারা বারবার যে কথা বলছেন, এই সংস্কারের সঙ্গে সাংবাদিকরাও একমত, সংস্কার প্রয়োজন। তবে কখনোই রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে, সেই গণমাধ্যমকে দমিয়ে রেখে আপনারা রাষ্ট্রের সংস্কার করার চেষ্টা করবেন না, করতে পারবেনও না।